তো আশা করি আমরা জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 32,000 কর্মরত প্রাথমিক শিক্ষকদের পক্ষে। জানিয়েছিল 32,000 শিক্ষকের সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তা তদন্তে প্রমাণ করা যায়নি। দুর্নীতির উৎস এখনও প্রমাণিত নয়। কয়েকজন অযোগ্য শিক্ষকের জন্য সমস্ত প্রাথমিক শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া যুক্তিযুক্ত নয়। তারপরেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন বঞ্চিতরা। তো আমরা আশা করি জানি 2023 সালে বা 12ই মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। এরপরে সরকার পর্ষদ কর্মরত শিক্ষকেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরে মামলা ফের ঘুরে আসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। 2025 সালের 12 নভেম্বর মামলার শুনানি শেষ হয়। সেই মামলার রায় ঘোষণা হয় 2025 সালে 3 ডিসেম্বর, যেখানে কলকাতা হাইকোর্ট কর্মরত শিক্ষকদের পক্ষে রায় দেয়। তো টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2014 সালে 6 মার্চ। প্রায় 15 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। 2015 সালের নভেম্বর মাসে পরীক্ষায় বসেন 13 লক্ষ পরীক্ষার্থী। সেপ্টেম্বরে 2016 সালে 1,24,000 প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে কে কত নম্বর পেয়ে পাস করেছেন তার কোনো হিসাব দেওয়া হয়নি। তো যখনই ডিভিশন বেঞ্চ থেকে রায় আসে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বঞ্চিতরা। তো তারপর সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে তো বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র সমান বেঞ্চে এই মামলার নোটিশ জারি করে আগস্ট মাসের 3য় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আগস্টে আজকে মামলার শুনানি ছিল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজ কিন্তু কোনো রকম শুনানি হচ্ছে না। কেন হচ্ছে না আমরা একটু চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে কেসের ডায় নাম্বার স্বপ্নাবাদ্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আজকে 17/8/26 আজ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস সিন লাগু 46 চেয়ার নাম্বারে। ঠিক আছে, তো আজকে কিন্তু কোনো রকম শুনানি হচ্ছে না মামলা। কেন মামলা শুনানি হচ্ছে না? একটা নোটিশ জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ। তো এখানে বলা হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস সিন লাগু উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন 17/8/26 Monday, hence sitting of bench comprising Honorable Mr. Justice Dipankar Datta and Honorable Mr. Justice Sin Nagu in court number 7 17/8/26 Monday stands cancelled, and the matters listed before the bench will now be listed on 22/8/26। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো 17/8/26 তারিখে যে মামলা ওঠার কথা ছিল, তো কোয়ারাম কিন্তু মামলা সুপ্রিমে উঠছে না, ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, দুজন বিচারপতি কোর্টে আজ উপস্থিত নয়, তার জন্য কিন্তু আজকে ক্যান্সেল করা হয়েছে। এখন বর্তমানে লিস্টেড করা হয়েছে 22/8/26 তারিখে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 22/8/26 তারিখে কিন্তু মামলার শুনানি হবে প্রাইমারি 32,000।